ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের পর এবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক আত্মঘাতী বোমা হামলা হয়েছে এবং এ ঘটনায় নিহত হয়েছেন 12 জন, আহত হয়েছেন অন্তত 21 জন। মঙ্গলবার 11 নভেম্বর সকালে শহরের ব্যস্ত আদালত ভবন সংলগ্ন এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটির শীর্ষ গণমাধ্যম জিও নিউজ ও পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আদালত প্রাঙ্গণে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আশেপাশের এলাকা কেঁপে ওঠে এবং ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে আশেপাশের ভবনের কাঁচ ভেঙে যায় এবং পাশে দাঁড়ানো কয়েকটি গাড়ি আগুনে পুড়ে যায়। ঘটনাস্থলে ছিলেন আইনজীবী, মামলার পক্ষ বিপক্ষের লোকজন ও সাধারণ পথচারী। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি গাড়িতে বোমা বিস্ফোরণ ঘটে এবং সেটি আত্মঘাতী বোমা হামলা হিসেবে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের পরপরই ইসলামাবাদ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, প্রধান কমিশনার ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছান। দ্রুত উদ্ধার অভিযান শুরু হয় এবং আহতদের নিকটবর্তী পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পুলিশ জানায়, বিস্ফোরণের পর আদালত ভবনটি খালি করে দেওয়া হয় এবং সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। এলাকাটি ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। বোমা নিষ্ক্রিয়করণ দল তল্লাশি চালাচ্ছে। ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে বিস্ফোরক পদার্থের নমুনা সংগ্রহ করেছে। একজন পুলিশ কর্মকর্তা বলেন, বিস্ফোরণের ধরন দেখে মনে হচ্ছে এটি সুপরিকল্পিত আত্মঘাতী হামলা। হামলাকারীর লক্ষ্য ছিল আদালত প্রাঙ্গণে বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটানো। এদিকে হামলার পর পুরো ইসলামাবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও দূতাবাস এলাকায় বাড়ানো হয়েছে টহল। এখন পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি। সম্প্রতি মাসগুলোতে পাকিস্তানে জঙ্গি হামলার ঘটনা বেড়ে গেছে। বিশেষ করে তালেবান সংঘর্ষের পর সীমান্তবর্তী এলাকাগুলোতে সক্রিয় হয়েছে বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠী। বিশ্লেষকরা বলছেন, এই হামলা দেশটির নিরাপত্তা ব্যবস্থার জন্য নতুন হুমকি হয়ে দাঁড়িয়েছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।